ওয়েলকাম এভরিবডি। আজকের ক্লাসে আমরা ফকটেলস অফ বেঙ্গল থেকে লালবিহারী দের দ্য গোস্ট ব্রাহ্মণ নিয়ে আলোচনা করব। ফকটেলস প্রসঙ্গে বলতে গেলে ফকটেলস হলো এক ধরনের গল্প যা এক জেনারেশন থেকে আর এক জেনারেশন পর্যন্ত মুখে মুখে চলে আসছে। তো এখন টেক্সটে আমরা চলে আসি। ওয়ান্স অন আ টাইম দেয়ার লিভড আ পুয়ার ব্রাহ্মণ। একদা এক গরিব ব্রাহ্মণ বসবাস করতেন। হু নট বিং আ কুলিন ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। তিনি কুলীন ব্রাহ্মণ না হয় এই পৃথিবীতে তার বিয়ে করা একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। কুলীন ব্রাহ্মণ বলতে হিন্দু সমাজের উচ্চ সম্প্রদায়ের যে ব্রাহ্মণ, যেমন চ্যাটার্জি, ব্যানার্জি। হি ওয়েন্ট টু রিচ পিপল। তিনি ধনী লোকেদের কাছে যান অ্যান্ড বেগড অফ দেম, তাদের কাছে ভিক্ষা করেন, টু গিভ হিম মানি, কিছু টাকা পয়সার জন্য, দ্যাট হি মাইট ম্যারি আ ওয়াইফ, যাতে করে সে একজনকে বিয়ে করতে পারে। অ্যান্ড আ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, একটা বড় ধরনের টাকা তার প্রয়োজন ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্স অফ দ্য ওয়েডিং, শুধু বিয়ের খরচের জন্য নয়, অ্যাজ ফর গিভিং টু দ্য পেরেন্টস অফ দ্য ব্রাইড, কনের পিতামাতাকেও কিছু টাকা পয়সা দিতে হতো। হি বেগড ফ্রম ডোর টু ডোর, দরজা দরজা তিনি ভিক্ষা করলেন। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফ্রক, অনেক ধনী লোকেদের কাছে তিনি তোষামত করলেন। অ্যান্ড অ্যাট লাস্ট, অবশেষে, সাকসিডেড ইন স্ক্রেপিং টুগেদার দ্য সাম নিডেড, যে টাকার প্রয়োজন ছিল তিনি জোগাড় করলেন। দ্য উইডিং টুক প্লেস ইন ডিউ টাইম, সঠিক সময়ে তাদের বিয়েও হয়ে গেল। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, তিনি তার স্ত্রীকে তার মায়ের কাছে নিয়ে এলেন। আফটার শর্ট টাইম, কিছু সময় পর, হি সেড টু হিজ মাদার, তিনি তার মাকে বললেন, মাদার, মা, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ, তোমাকে সাপোর্ট করার মতো, অ্যান্ড মাই ওয়াইফ, আমার স্ত্রীকে সাপোর্ট করার মতো আমার কাছে টাকা নেই। আই মাস্ট দেয়ার ফর গো টু ডিস্ট্যান্ট কান্ট্রিজ, আমাকে অনেক দূর দেশে যেতে হবে। টু গেট মানি সামহাউ অর আদার, কোনো উপায়ে আমাকে টাকা জোগাড় করতে হবে। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, আমাকে হয়তো অনেক বছর থাকতে হতে পারে। ফর আই উডন্ট রিটার্ন স্টিল আই গেট আ গুড সাম, আমি ফিরে আসবো না যতক্ষণ আমি একটা ভালো অঙ্কের টাকা পাই। ইন দ্য মেন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, এখন আমার যা আছে আমি তোমাকে দিলাম। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, এটা নিয়ে ভালোভাবে চালাও। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, আমার স্ত্রীর যত্ন নিও। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, সেই ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ নিয়ে সেট আউট অন হিজ ট্রাভেলস, তার ভ্রমণে বেরিয়ে পড়লেন। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, সেই দিনই সন্ধ্যাবেলায়, আ গোস্ট অ্যাজুমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের ছদ্মবেশে কেম ইনটু দ্য হাউস, সেই বাড়িতে প্রবেশ করল। দ্য নিউলি ম্যারিড ওম্যান, সেই সদ্য বিবাহিত মহিলা, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, তাকে তার নিজের স্বামী মনে করল। সেড টু হিম, তাকে বলল, হাউ ইট ইজ দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, কী করে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি বললে তুমি অনেক বছর থাকবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, কেন তুমি তোমার মনের পরিবর্তন ঘটালে? দ্য গোস্ট সেড, ভূতটি বলল, টুডে ইজ নট আ লাকি ডে, আজকের দিনটা খুব সৌভাগ্যের দিন নয়। আই হ্যাভ দেয়ার ফর রিটার্ন হোম, তাই আমি বাড়ি ফিরে এসেছি। বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি, এবং আমার যথেষ্ট টাকা পয়সাও হয়েছে। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সান, মা তাকে সন্দেহ করলো না, যেহেতু তার নিজেরই সন্তান। সো দ্য গোস্ট লিভ ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, ভূতটি সেই বাড়িতে মালিক হিসাবেই বসবাস করলো। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, এবং সেই বৃদ্ধের সন্তান হিসাবে। অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়ং ওম্যান, এবং সেই যুবতী মহিলার স্বামী হিসাবে। অ্যাজ দ্য গোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, যেহেতু ব্রাহ্মণ এবং ভূতটি একই ধরনের দেখতে। ইন এভরিথিং লাইক টু পিস, একেবারে দুটো ফুলের পাবড়ির মতো। দ্য পিপল ইন দ্য নেইবারহুড অল থট দ্যাট, এবং পাশাপাশি অর্থাৎ প্রতিবেশী লোকেরা তারা ভাবলো, দ্যাট দ্য গোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, ওই ভূতটি হলো প্রকৃত ব্রাহ্মণ। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেল, কিছু বছর পর ব্রাহ্মণ ভ্রমণ থেকে ফিরে এলো। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস, যখন সেই তার মতো একজনকে সে বাড়িতে দেখলো, সে অবাক হয়ে গেল। দ্য গোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, তখন ভূতটি ব্রাহ্মণকে বলল, হু আর ইউ, তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, কী কারণে তুমি আমার বাড়িতে এসছো? হু আই অ্যাম, রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলল, আমি কে? লেট মি আস্ক হু ইউ আর, এখন আমাকে বলো তো তুমি কে? দিস ইজ মাই হাউস, এটা হলো আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, ইনি হলেন আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, ইনি আমার স্ত্রী। দ্য গোস্ট সেড,
সেই ভূতটা বলল। হোয়াই হিয়ারিং ইজ এ স্ট্রেঞ্জ থিং, কি অদ্ভুত ব্যাপার। এভরি ওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, সকলেই জানে এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, ইনি আমার স্ত্রী। অ্যান্ড ওয়ান্ডার ইজ মাই মাদার, ওই যে দূরে আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হিয়ার ফর ইয়ার্স, আমি এখানে অনেক বছর ধরে বসবাস করছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইউর হাউস, আর তুমি ভান করছো এটা তোমার বাড়ি। অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইউর ওয়াইফ, আর ইনিজ তোমার স্ত্রী। ইউর হেড মাস্ট হ্যাভ গট ট্রান ব্রাহ্মণ, ব্রাহ্মণ তোমার মাথা খারাপ হয়ে গেছে। সো সেইং, এই কথা বলে দ্য গোস্ট ড্রপ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, সেই আসল ব্রাহ্মণটিকেই বাড়ি থেকে বার করে দিল। দ্য ব্রাহ্মণ কেম মিউট উইথ ওয়ান্ডার, অবাক হয়ে সে চুপ হয়ে গেল। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে ঠিক করতে পারলো না সে কি করবে। At last he bethought himself of going to the king and of laying his case before him. অবশেষে তিনি ভাবলেন যে রাজার কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা বলবেন। দ্য কিং স দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, রাজা সেই ভূত ব্রাহ্মণটা এবং আসল ব্রাহ্মণটাকে লক্ষ্য করলো। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অব দ্য আদার, এবং একজনকে ঠিক অপরজনের মতো দেখতে। সো হি ওয়াজ ইন আ ফিক্স, তিনি দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং তিনি ঠিক করতে পারলেন না এই ঝগড়ার কিভাবে নিষ্পত্তি করবেন। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে যায়। অ্যান্ড বিশট হিম টু গিভ হিম ব্যাক টু হিজ হাউস, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ মাদার, এবং তার কাছে প্রার্থনা করে তার বাড়ি, তার স্ত্রী এবং তার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, রাজা বুঝতেই পারে না সে কী করবে। পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, এবং ব্যাপারটা পরের দিনের জন্য ঝুলিয়ে রাখতেন। এভরি ডে দ্য কিং টেলস হিম টু কাম টুমরো, প্রতিদিনই রাজা বলতেন পরের দিন এসো। অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম হিজ প্যালেস, আর প্রতিদিনই ব্রাহ্মণ তার প্রাসাদ থেকে বেরিয়ে যেত, উইপিং, কেঁদে কেঁদে, অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, তার হাত দিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে। অ্যান্ড সেইং, এবং বলতেন, হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ, এটা কি নিষ্ঠুর পৃথিবী। আই অ্যাম ড্রাইভিং ফ্রম মাই ওন হাউস, আমি আমার নিজের বাড়ি থেকেই বিতাড়িত। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পসেশন অফ মাই হাউস অ্যান্ড অফ মাই ওয়াইফ, এবং অন্য একজন ব্যক্তি আমার বাড়ির এবং আমার স্ত্রীর অধিকার নিয়েছে। অ্যান্ড হোয়াট আ কিং দিস ইজ, এ কী রাজা রে বাবা। হি ডাজ নট ডু জাস্টিস, যে কোনো বিচার দিতে পারে না। নাও ইট কেম টু পাস দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে ফ্রম দ্য কোর্ট আউটসাইড দ্য টাউন, এরপর ব্রাহ্মণকে প্রতিদিন নিয়ম করে রাজদরবার থেকে নগরের বাইরে যেতে হতো। হি পাসড আ স্পট অ্যাট হুইচ আ গ্রেট মেনি কাউবয়েজ ইউজ টু প্লে, তিনি যে পথ দিয়ে পাস করতেন সেখানে একদল রাখাল বালক খেলা করত। দে লেট দ্য কাউজ গ্রেজ অন দ্য মিডো, তারা গরুগুলোকে মাঠে চড়তে দিত। হোয়েল দে দেমসেলভস মিট টুগেদার, যখন তারা একসঙ্গে জড়ো হতো আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, একটা বড় গাছের নিচে খেলার জন্য। অ্যান্ড দে প্লেড অ্যাট এ রয়্যালিটি, তারা রাজামন্ত্রী সাজার খেলা খেলত। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, একটা রাখাল রাজা সাজত। অ্যানাদার প্রাইম মিনিস্টার অর ভিজার, অন্যজন প্রধানমন্ত্রী অর ভিজার। অ্যানাদার কোতোয়াল, আর একজন কোতোয়াল সাজত। অর প্রিফেক্ট অফ দ্য পুলিশ, আর একজন পুলিশের প্রধান কর্তা। অ্যান্ড আদার্স কনস্টেবল, অন্যরা কনস্টেবল। এভরি ডে ফর সেভারেল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং, টানা বেশ কয়েকদিন তারা ব্রাহ্মণকে ওই রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যেতে দেখল। ওয়ান ডে দ্য কাউবয় কিং আস্কড হিজ ভিজার, একদিন সেই রাখাল রাজা তার প্রধানমন্ত্রীকে বলল, হোয়েদার হি নিউ হোয়াই দ্য ব্রাহ্মণ ওয়েভড এভরি ডে, সে কি জানে প্রতিদিন কেন ব্রাহ্মণ কেঁদে কেঁদে যায়। অন দ্য ভিজার নট বিং এবল টু অ্যান্সার, সেই প্রধানমন্ত্রী তার উত্তর দিতে না পারায়, দ্য কোয়েশ্চেন, সেই প্রশ্নের, দ্য কাউবয় কিং অর্ডার ওয়ান অফ হিজ কনস্টেবল, সেই রাখাল রাজা তার কনস্টেবলদের বলল, টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, সেই ব্রাহ্মণকে তার সামনে নিয়ে আসতে। ওয়ান অফ দেম ওয়েন্ট, একজন গেল। অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বলল, দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, রাজা আপনার এক্ষুনি উপস্থিতি কামনা করেছেন। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ উত্তর দিল, হোয়াট, কি জন্য। আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, সবেমাত্র রাজার কাছ থেকে এলাম। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, এবং পরের দিন আমাকে যেতে বলেছে। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, কেন তিনি আমাকে আবার চান। ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ, আওয়ার নিট হার্ট কিং, এ হলো আমাদের রাখাল রাজা যে আপনাকে দেখতে চেয়েছেন।
রিজয়েন দ্য কনস্টেবল, কনস্টেবল বলল। হু ইজ নিট হার্ট কিং, কে এই রাখাল রাজা? আক্স দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলল। কাম অ্যান্ড সি ওয়াজ দ্য রিপ্লাই, তখন সেই কনস্টেবল বলল তাহলে এসে দেখে যান। দ্য নিট হার্ট কিং দেন আক্স দ্য ব্রাহ্মণ, তারপর সেই রাখাল রাজা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো হোয়াই হি এভরি ডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, কেন সে প্রতিদিন কেঁদে কেঁদে যায়? দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, তারপরে ব্রাহ্মণ তার দুঃখের গল্প বলল। দ্য নিট হার্ট কিং, সেই রাখাল রাজা, আফটার হিয়ারিং দ্য হোল, সব কিছু শুনে সেট বলল, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ এগেন অল ইউর রাইটস, আমি আপনাকে আপনার সব কিছু ফিরিয়ে দেবো। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস, আপনি রাজার কাছে যান, গিয়ে তার অনুমতি আনুন আপনার সমস্যার সমাধান করার জন্য। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, সেই দেশের রাজার কাছে ব্রাহ্মণ গেল অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি, এবং রাজার কাছে প্রার্থনা করলো টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ট কিং, সেই রাখাল রাজার কাছে তার সমস্যা সমাধান করার জন্য। হু হ্যাড অফার টু ডিসাইড ইট, যে তার সমস্যার সমাধান করার কথা বলেছে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজেল, রাজাকে এই সমস্যাটা খুবই বিচলিত করেছিল। গ্র্যান্টেড দ্য পারমিশন শর্ট, তিনি অনুমতি দিয়ে দিলেন। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, পরের দিন বিচারের দিন ধার্য হলো। দ্য নিট হার্ট কিং হু স থ্রু দ্য হোল, সেই নিট হার্ট কিং যে সব কিছু জেনেছিল, ব্রট উইথ হিম নেক্সট ডে আ ফায়াল, তিনি পরের দিন নিজের সঙ্গে একটা শিশি নিয়ে এলেন, উইথ এ ন্যারো নেক, যার একটা সংকীর্ণ মুখ। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য গোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, ব্রাহ্মণ এবং সেই ভূত ব্রাহ্মণটা দুজনেই কাঠগড়ায় দাঁড়ালো। আফটার আ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস অ্যান্ড অফ স্পিচ মেকিং, অনেক সাক্ষ্য প্রমাণ বিচার বিবেচনার পর, দ্য নিট হার্ট কিং সেড, সেই রাখাল রাজা বলল, ওয়েল, ঠিক আছে, আই হ্যাভ হার্ড এনাফ, আমি আপনাদের যথেষ্ট শুনেছি। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, এক্ষুনি এই সমস্যার সমাধান করে দিচ্ছি। হেয়ার ইজ দিস ফায়াল, এই যে এই শিশি, হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইনটু ইট, যে এই শিশির মধ্যে প্রবেশ করতে পারবে, শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট, আমি সবাই ঘোষণা করে দিচ্ছি, টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, সেই বাড়ির প্রধান মালিক হবে। দ্য টাইটেল অফ হুইচ ইজ ডিসপিউট, যেটা নিয়ে এত ঝগড়া। নাও লেট মি সি, এখন দেখা যাক, হুইচ অফ ইউ উইল এন্টার, কে এর মধ্যে প্রবেশ করতে পারে। দ্য ব্রাহ্মণ সেট, ব্রাহ্মণ বলল, সেই আসল ব্রাহ্মণটা। ইউ আর নিট হার্ট, তুমি একজন রাখাল রাজা। অ্যান্ড ইউর ইন্টালেক্ট ইজ দ্যাট অফ আর নিট হার্ট, আর তোমার বুদ্ধিও ওই একজন রাখালের মতোই হওয়া উচিত। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ এ স্মল ফায়াল, কেউ একজন এই ছোট্ট শিশির মধ্যে প্রবেশ করতে পারে? ইফ ইউ ক্যান নট এন্টার, যদি আপনি প্রবেশ করতে না পারেন, সে দ্য নিট হার্ট কিং, সেই রাখাল রাজা বলল, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে আপনি এর যথার্থ মালিক হবেন। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, টার্নিং টু দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম, সেই ভূত ব্রাহ্মণের দিকে ঘুরিয়ে রাখাল রাজা বলল, আপনি কি মনে করেন মহাশয়? ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফায়াল, যদি আপনি এই শিশির মধ্যে প্রবেশ করতে পারেন, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স, তাহলে এই বাড়ি, স্ত্রী এবং মা আপনার হয়ে যাবে। অফকোর্স, অবশ্যই, আই উইল এন্টার, আমি অবশ্যই প্রবেশ করতে পারবো। সেড দ্য গোস্ট, সেই ভূত ব্রাহ্মণ বলল। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ডস, আর এই কথা বলি, টু দ্য ওয়ান্ডার অফ অল, সকলকে বিস্মিত করে দিয়ে, হি মেড হিমসেলফ ইন্টু আ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, সে নিজেকে একটা ছোট্ট পতঙ্গের মতো করে নিল। অ্যান্ড এন্টার ইন্টু দ্য ফায়ার, শিশির মধ্যে প্রবেশ করলো। দ্য নিট হার্ট কিং ফোর্থ উইথ ককড আপ দ্য ফায়ার, তৎক্ষণাৎ ছিপি দিয়ে শিশিটা বন্ধ করে দিল। অ্যান্ড দ্য গোস্ট কুড নট গেট আউট, ভূত আর বেরোতে পারলো না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, দ্য নিট হার্ট কিং সেড, তারপর রাখাল রাজা সেই প্রকৃত ব্রাহ্মণের উদ্দেশ্যে বলল, থ্রো দ্য ফাইল ইন্টু দ্য বটম অফ দ্য সি, এই শিশিটা সমুদ্রের তলদেশে ফেলে দাও। অ্যান্ড ট্রেক দ্য পসেশন অফ ইউর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, এবং তোমার বাড়ি, স্ত্রী এবং মায়ের উপর অধিকার নাও। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ তাই করল। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার, তার পুত্র কন্যা সকলকে নিয়ে সুখে শান্তিতে বহু বছর বসবাস করলো। হেয়ার মাই স্টোরি এন্ড, দ্য নাটিয়া থ্রোন উইথ দ্যাট এটসেট্রা, আমার গল্পটি ফুরুলো, নোটে গাছটি মুড়লো, ইত্যাদি।